আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাকে স্টোরি অফ বাংলাতে, যেখানে প্রতিটি গল্প শুধু গল্প না, এগুলো তোমার হৃদয় ছুঁয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের অসাধারণ গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। নদীর পানি স্বচ্ছ হলেও তার গভীরতা সম্পর্কে কেউই খুব একটা জানত না। দিনের বেলায় নদীটা ছিল শান্ত, নিরিবিলি, যেন এক নিষ্পাপ শিশুর মতো। কিন্তু সূর্য ডুবে গেলে নদীর পরিবেশ বদলে যেত। হালকা কুয়াশা নেমে আসত পানির উপর, আর দূর থেকে ভেসে আসত অজানা এক নীরবতা। গ্রামের মানুষজন বহুদিন ধরে একটি কথা বিশ্বাস করে আসছিল, রাতের বেলায় নদীর কাছ থেকে নাকি কারো ডাক শোনা যায়। কখনো ফিসফিস করে নাম ধরে ডাকে, কখনো কান্নার মতো শব্দ ভেসে আসে। অনেকেই সেই ডাক শুনেছে বলে দাবি করেছে, কিন্তু কেউই সাহস করে নদীর কাছে রাতে যায়নি, কারণ তারা জানত না ওই ডাকটা আসলে কি আর কেনই বা শোনা যায়। এই গ্রামেই থাকত এক কিশোর ছেলে, তার নাম রাকিব। বয়স প্রায় 12 বছর। রাকিব ছিল সাহসী, কিন্তু তার থেকেও বড় ছিল তার কৌতূহল। তার বাবা ছিলেন একজন জেলে। প্রতিদিন ভোরে তিনি নদীতে জাল ফেলতেন, আর রাকিব মাঝে মাঝে বাবার সাথে যেত। রাকিব ছোট থেকেই নদীর সাথে পরিচিত ছিল। পানির ঢেউ, মাছের ঝাঁক, নৌকার দোল, এসব তার কাছে খুব স্বাভাবিক ছিল। কিন্তু একটি বিষয়ে তাকে সবসময় ভাবাত, গ্রামের বড়রা কেন রাতে নদীর কথা শুনলে ভয় পায়। একদিন সন্ধ্যায় রাকিব তার বাবার পাশে বসেছিল। নদীর দিকে তাকিয়ে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। আকাশে লাল কমলা রং ছড়িয়ে পড়েছে। পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। নদীর পানি শান্ত হয়ে আসছে। ঠিক তখনই রাকিব বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, সবাই বলে রাতে নদীর কাছে যাওয়া ঠিক না, কেন? তার বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, অনেক পুরনো গল্প আছে এই নদী নিয়ে। কিছু কথা আছে যেগুলো বিশ্বাস করাই ভালো। রাকিব কৌতূহলী হয়ে বলল, কি সেই গল্প? বাবা মাথা নিচু করে বললেন, রাতে নদীর কাছে গেলে এমন কিছু শোনা যায় যা মানুষকে টেনে নিয়ে যেতে পারে। রাকিব একটু চুপ করে গেল। তার চোখে ভয় না, বরং আরও কৌতূহল দেখা গেল। সে মনে মনে ভাবল, আসলে সত্যিটা কি? সেই রাতেই রাকিব তার ঘরে শুয়েছিল। ঘরের ভেতর বাতি নিভে গেছে, বাইরে হালকা বাতাস বইছে, চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঁঝি পোকার শব্দ। রাকিব ঘুমাতে চেষ্টা করছিল। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনল, রাকিব। সে চোখ খুলে বসল, কানে আবার ভেসে এলো, রাকিব, এখানে আয়। রাকিব চারপাশে তাকালো। ঘরের সবাই ঘুমাচ্ছে, কিন্তু ডাকটা স্পষ্ট, আর সেটা যেন নদীর দিক থেকেই আসছে। তার বুকের ভেতর একটা ধাক্কা লাগল, কিন্তু ভয় পাওয়ার বদলে তার মনে প্রশ্ন জাগল, এই ডাকটা কার? সে ধীরে ধীরে বিছানা থেকে নামল, জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। চাঁদের আলোয় পুরো গ্রামটা আলোকিত, আর দূরে নদীর দিকে তাকাতেই সে কিছু একটা দেখতে পেল। নদীর কাছে হালকা সাদা আলো জ্বলছে। রাকিবের শ্বাস একটু ভারী হয়ে এলো। তার মনে এক অজানা টান অনুভব করল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, এটা হয়তো কিছুই না, কিন্তু তার পা যেন নিজে থেকেই এগোতে শুরু করল। ধীরে ধীরে সে ঘর থেকে বের হয়ে গেল। বাইরে তখন রাত গভীর, চাঁদের আলোয় রাস্তা ঝলমল করছে। গ্রামের চারপাশ নিস্তব্ধ। রাকিব একা একা নদীর দিকে হাঁটতে লাগল। তার প্রতিটি পদক্ষেপে মাটির শব্দ শোনা যাচ্ছে। তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল, কিন্তু সে থামল না, কারণ তার ভেতরে কৌতূহল আর এক ধরনের অদ্ভুত টান কাজ করছিল। নদীর কাছাকাছি পৌঁছে সে ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। সামনে নদী, পানির ওপর হালকা কুয়াশা, আর সেই আলো এখন আরও স্পষ্ট। রাকিব চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে প্রশ্ন, আমি কি সত্যিই ডাক শুনেছি, নাকি এটা আমার কল্পনা? ঠিক তখনই নদীর দিক থেকে আবার সেই ডাক ভেসে এলো, রাকিব। নদীর ধারে দাঁড়িয়ে রাকিব স্থির হয়ে গেল। তার বুকের ভেতর ধুকপুক শব্দ আরও জোরে শোনা যাচ্ছে। চাঁদের আলো পানির উপর পড়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। কুয়াশার মধ্যে সবকিছু যেন ঝাপসা। ঠিক তখনই আবার সেই ডাক, রাকিব, কাছে আয়। রাকিবের পা যেন নিজের থেকেই সামনে এগিয়ে গেল। সে বুঝতে পারছিল এই ডাকটা স্বাভাবিক কিছু না, তবুও সে থামতে পারছিল না।
রাকিব ধীরে ধীরে নদীর একেবারে ধারে এসে দাঁড়াল। তার পায়ের কাছে ঠান্ডা পানি ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ তার শরীর কেঁপে উঠল। মনে হলো কেউ যেন তার হাত ধরতে চাইল, কিন্তু পারল না। কে কে তুমি? কোনো উত্তর নেই, শুধু পানির ঢেউয়ের শব্দ। রাকিব নিচে তাকালো। পানির ভেতর কিছু একটা নড়ছে। প্রথমে মনে হলো মাছ, কিন্তু না, এটা অনেক বড় আর মানুষের মতো আকৃতি। রাকিবের নিঃশ্বাস আটকে গেল। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে পানির উপর উঠে আসতে লাগল। পানির ভেতর থেকে উঠে এলো এক মেয়ে। তার চুল ভেজা, সাদা পোশাক শরীরের সাথে লেপ্টে আছে, চোখে গভীর দুঃখ। তার চারপাশে হালকা সাদা আলো। রাকিব এক পা পিছিয়ে গেল। ভয় পেও না। তুমি কে? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি এই নদীর হারিয়ে যাওয়া এক আত্মা। রাকিব অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটা ধীরে ধীরে বলতে শুরু করল, অনেক বছর আগে আমি এই গ্রামেই থাকতাম। একদিন সন্ধ্যায় আমি নদীর ধারে খেলতে এসেছিলাম। তার কণ্ঠ কাঁপছিল। হঠাৎ কেউ আমাকে পিছন থেকে ঠেলে দিল। আমি পানিতে পড়ে গেলাম। রাকিবের চোখ বড় হয়ে গেল। তারপর আমি আর উঠতে পারিনি, কিন্তু আমি মারা যাইনি। রাকিব বিভ্রান্ত হয়ে গেল। এই নদীর ভেতরে এক অন্ধকার শক্তি আছে, ওই শক্তি আমাকে আটকে রেখেছে। হঠাৎ নদীর পানি অস্থির হয়ে উঠল। ঢেউগুলো হঠাৎ বেড়ে গেল। চারপাশের বাতাস ভারী হয়ে গেল। তুই আবার কথা বলছিস? রাকিব চমকে উঠল। পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো এক কালো ছায়া। তার চোখ দুটো লাল, মুখে ভয়ঙ্কর হাসি। মানুষকে আবার এখানে আনছিস? মেয়েটা ভয় পেয়ে পিছিয়ে গেল। ওই শক্তিটাই আমাকে আটকে রেখেছে। এখন এই ছেলেটাও আমার হবে। রাকিবের পা যেন জমে গেল। সে নড়তেও পারছে না। তার মনে হলো সে যেন ধীরে ধীরে পানির দিকে টেনে যাচ্ছে। রাকিব, শোনো। রাকিব কষ্ট করে তার দিকে তাকালো। তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি কখনো মুক্তি পাব না। আমি কি করব? এই নদীর নিচে একটা পাথর আছে, ওটাই আমাকে আটকে রেখেছে। ছায়াটা ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে আসছে। তুই কিছুই করতে পারবি না। রাকিবের চোখে ভয়, কিন্তু সেই সাথে সাহসও জেগে উঠল। সে মনে মনে বলল, আমি ভয় পাব না। তারপর হঠাৎ সে পানির ভেতরে ঝাঁপ দিল। পানির নিচে সবকিছু অন্ধকার। রাকিব চোখ খুলে কিছুই দেখতে পাচ্ছে না। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার পা ধরে টানছে। তুই এখানেই শেষ। রাকিব লড়াই করতে লাগল। নদীর গভীর অন্ধকারের ভেতরে রাকিব হাবুডুবু খাচ্ছে। চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার আর অজানা ভয়। তার বুক ফেটে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি সব শেষ। হঠাৎ সে অনুভব করল কেউ তার পা শক্ত করে ধরে আছে। তুই এখানেই শেষ। রাকিব প্রাণপণে পা ছোড়ার চেষ্টা করল, কিন্তু ছায়াটা আরও শক্ত করে তাকে টানতে লাগল। তার চোখে পানি চলে এলো। মনে হলো সে আর পারবে না। ঠিক তখনই তার কানে ভেসে এলো, রাকিব, হাল ছেড়ো না। এই কণ্ঠটা যেন তাকে নতুন শক্তি দিল। রাকিব চোখ বন্ধ করল, নিজের ভেতরের সাহসটা জাগিয়ে তুলল। আমি হারব না। সে হাত দিয়ে পানির নিচে খুঁজতে লাগল, কাদা, পাথর, শিকড়। হঠাৎ তার হাত একটা শক্ত জিনিসে লাগল, একটা ঠান্ডা ভারী পাথর, যেন এর ভেতরেই লুকিয়ে আছে অন্ধকার শক্তি। না, ওটা ছোস না। ছায়াটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে রাকিবকে নিচের দিকে টানতে লাগল। রাকিবের হাত কাঁপছে, শ্বাস প্রায় শেষ, তবুও সে পাথরটা শক্ত করে ধরে রইল। আমি ভয় পাব না। এক ঝটকায় সে পাথরটা টেনে তুলল। হঠাৎ পুরো নদীর ভেতর এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। না, এটা হতে পারে না। আলো ক্রমে আরও শক্তিশালী হয়ে উঠল, আর ছায়াটা ধীরে ধীরে ভেঙে যেতে লাগল। শেষ পর্যন্ত এক বিকট শব্দে ছায়াটা মিলিয়ে গেল। রাকিব অনুভব করল কেউ তাকে উপরের দিকে তুলছে। সে পানির উপর ভেসে উঠল, গভীর শ্বাস নিল। তার সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে আগের মতো না। তার শরীর থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে, চোখে আর দুঃখ নেই। তুমি পেরেছ। তুমি এখন মুক্ত। হ্যাঁ, বহু বছর পর। তার চোখে জল, কিন্তু সেটা আনন্দের।
তুমি শুধু আমাকে মুক্ত করনি, এই নদীকেও মুক্ত করেছ। মেয়েটার শরীর ধীরে ধীরে আলোয় ভরে উঠল। যখনই তুমি ভয় পাবে, মনে রেখো, সাহস তোমার ভেতরেই আছে। পরদিন সকাল, গ্রামের মানুষ দেখল নদীর পানি শান্ত, পরিষ্কার। আর কোনো ভয় নেই, আর কোনো ডাক নেই। রাকিব নদীর ধারে বসেছিল, তার মুখে হালকা হাসি, কারণ সে জানে সত্যিকারের সাহসী অন্ধকারকে হারিয়ে আলো এনে দেয়। গল্পটা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটুখানি ভালোবাসা দেখাতে ভুলবে না। এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে দাও স্টোরি অফ বাংলা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর শেয়ার করে দাও তোমার প্রিয় মানুষদের সাথে। কমেন্টে জানাও, তুমি রাকিবের জায়গায় হলে একই সিদ্ধান্ত নিতে? তোমার প্রতিটি মতামত আমাদের জন্য খুব মূল্যবান। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক রহস্যময় গল্পে।